দেখেছো মনু, দেখেছো বাবুলের নাম আবার পত্রিকায় বেরিয়েছে। তেজগা বস্তির মোটা শম্ভুকে বাবুল পিটিয়ে মেরে ফেলেছে। জনগণ বাবুলের নামে জয়ধ্বনি দিচ্ছে। দেখতে চাই না আমি তোমার এই খবরের কাগজ। কেমন বাপ তুমি? তোমার সন্তান পিস্তল বন্দুক হাতে রাস্তায় মানুষদের খুন করে বেড়াচ্ছে, আর তুমি খুশি হচ্ছ? কেন হব না? বাবুল যাদের মারছে তারা চিহ্নিত সন্ত্রাসী, আইনের ফাঁক দিয়ে বের হয়ে অসৎ লোকের সহায়তা নিয়ে দিন দিন অন্যায় করে যাচ্ছে। আমার বাবুল তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এতে আমি খুশি হব না? একবার কি ভেবেছো যদি তোমার সন্তানের গায়ে একটা গুলি লাগে, যদি আমার বাবুলের কোনো ক্ষতি হয়? শত্রুর গুলি আমার বাবুলের শরীরে স্পর্শ করতে পারবে না। আমার বাবুল আমার গর্ব। বাবুল আর সাধারণ মানুষ নয় মিনু, বাবুল এখন জনগণের বন্ধু। যদি কোনোদিন খুনের অপরাধে আমার বাবুলের গলায় ফাঁসির দড়ি পড়ে, তখন আইন আর আমাকে স্পর্শ করতে পারবে না মা। মা, আইনের লোক গতকালকে আমারে বেকসুর খালাস করে দিচ্ছে। বাবুল সত্যি বলছিস? কি করে সম্ভব হলো? বাবা, বাংলাদেশে দুইটা জিনিসের জোর থাকলে 7 খুন মাপ। এক হইল মামার জোর, আর 2 না, টাকা দে, টাকা দে, ওই জায়গায় রাখ। আর হইল টাকার জোর। এত টাকা তুই কোথায় পেলি রে বাবুল? তোমরা যাদের নাম পত্রিকা দেখো, যারা দেশে ভালো করার লেগা বড় বড় কথা কয়, তাগর নেতা আমারে কিনা নিছে। এটা তার অ্যাডভান্স। নাওয়া, এই টাকাগুলা তুলে রাখো। খবরদার, ওই টাকা আমার হাতে দিবি না। ওই টাকায় রক্তের গন্ধ। কই রক্ত? হ্যাঁ, কিসের রক্ত? সুমি, দেখ তো মা কয় টাকায় রক্তের গন্ধ। দেখ। খবরদার, কেউ ওই টাকা স্পর্শ করবে না। তুই নিয়ে যা, তুই ওই টাকা নিয়ে যা। কেন মা, আমার কি দোষ? তুই মানুষ খুন করেছিস। পেপারে বন্দুক হাতে তোর ছবি উঠেছে। সবার ওকে কুখ্যাত খুনি বলে। খুনি আমি ঠিকই মা, কিন্তু কোন মানুষ আমি খুন করি নাই। আমি খুন করছি ওই পশুরে যে আমার বাবার হাত কেটে দিছিল। আমি খুন করেছি ওই হারামিকে যে আমার বোনের দিকে কোন নজর দিছিল। কমা, এটা কি আমার অপরাধ? কিন্তু আইনের চোখে তুই খুনি। ওরা তোকে আজ নয় কাল ফাঁসিতে ঝোলাবে। কোন আইনের কথা কমা? যে আইন পেপারের শটগান হাতে আমার ছবি দেখা আমার ছেড়ে দেয় সেই আইন। যে আইন আমার বাবার হাত কাটার বিচার করে না সেই আইন। যে আইনের অফিসার আমার বাবাকে অন্যভাবে অত্যাচার করে সেই আইন। সুমন্ডে ডাইকে এনে খুন করে সেই আইন। এমন আইন আমি মানি না মা। কিন্তু আমার কথা একবার ভাব। রাতে চোখ বন্ধ করলেই দেখি ভয়ঙ্কর স্বপ্ন, রক্ত, মানুষের লাশ। প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি কোনো দুঃসংবাদ এলো, এই বুঝি তোর বুকে কারো গুলি লাগলো। মাগো, ভুল আমি করছি ঠিকই, কিন্তু মা, ভালো লোকের দাম এখন দুনিয়াতে নাই। এই যে দেখো মা, আমার পিস্তল 1 লক্ষ টাকা দাম। মা সে গিফট দিছে। খুন না করলে দিত না মা। এই যে টাকা সৎভাবে সারা জীবন কামাই করলো, একসাথে পাইতাম না মা। আমার এসব কিছু চাই না বাবা। সব ছেড়ে আবার আমার বাবুল হয়ে আমার বুকে ফিরে আয়। দেরি হয়ে গেছে মা, বহু দেরি হয়ে গেছে। ট্রেন একবার চালু হয়ে গেলে আর থামে না। শিকল টানলে থামে। ওনার হুকুমে আমার ট্রেন চালু হয়ে গেছে। উনি যেদিন শিকল টানবে সেদিন থাইমা যাবো। কিন্তু আমার কি মন চায় না তোদের নিয়ে একসাথে থাকতে, তোর জন্য ফুটফুটে একটা বউ আনতে, তোদের নিয়ে শান্তিতে বাঁচতে। ওইসব আমি ভুলে গেছি মা। বিয়ার সাথে আমার আর করা হবো না। তোমরা সুমিরে বিয়ে দিয়ে দাও। কেন তোর বিয়ে করা হবে না? কেন? পাগলামি করো না তো বাবা। আমার মতো কুখ্যাত খুনের মায়া কে দিব? মেয়ে দিতে হবে না। যে মেয়ে তোর ভেতরে শিশুর মতো মনটাকে চিনতে পারবে সে নিজের থেকেই তোর দিকে এগিয়ে আসবে।